পুজোর একটা দিন না আমরা বাড়ির সবাই একসাথে পুজো দেখতে বেরোই। তো প্রত্যেক বছরের মতনও এইবারও মামামকে নিয়ে আমরা সবাই পুজো দেখতে বেরিয়েছিলাম নবমীর দিন। যেহেতু এবার ভাইয়া আর তনুশ্রী ছিল না, ওরা ওর বন্ধুদের সাথে ঘুরতে বেরিয়েছিল, তাই আমি, আমার বর, আমার শ্বশুর শাশুড়ি আর মাসিকে নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম হেঁটে হেঁটে পুজো দেখতে। তো তখন তো আর আমার ভিডিও করা হয়নি, তোমরা বুঝতেই পারছো, মামাম এত ছোট, ওকে কুলে নিয়ে হেঁটে পুজো দেখা মানে বিশাল বড় কথা। তো যেটুকু পেরেছি আর কি, সামনের পুজোগুলো দেখেছি আমরা সবাই মিলে হেঁটে। অনেকটা একটু কষ্টও হয়েছে, কারণ বাচ্চা নিয়ে এতটা হাঁটা যায় না। তো যাই হোক, মা বাবাদের সাথে ঘুরতেও তো হবে বলো, তাই আমরা একটু ঘুরে নিলাম। এবার বাড়ি ফিরে গেলাম। বাড়ি ফিরে মাম্মামকে মায়ের কাছে দিয়ে ওকে একটু ফিট করিয়ে এবার আমি আর আমার বর বেরিয়ে পড়েছি একটু ডিনার করব বলে। তো মারা তো বাইরে খাবে না বলেছে, তাই আমি আর ওই বেরিয়ে পড়িয়েছি। আর এদিকে রাস্তায় দেখো এই পুজোটা দেখলাম, এটা ফাটাশিলে হয়েছে, খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা, এত ভালো লেগেছে। মানে বিয়ের একটা প্যান্ডেল করেছিল, বিয়ের থিম করেছিল, খুব সুন্দর ছিল। তো ভিতরে ঢুকেনি, তো আমি ঢুকে দেখে এসেছি, তাই আমার কোনো তোমরা ভিডিও দেখতে পারবে না, কারণ আমার বর তো আমাকে ভিডিও করে দেয় না, আমাকে নিজেই সব করতে হয়। তো ও তো আর ভিতরে ঢুকেও নি। তো এই যে এবার আমরা যাচ্ছি, দেখি এবার কোথায় খাওয়া যায়। তো আমার না আটগাঁওয়ের পূজাটা দেখতে খুব ইচ্ছে ছিল, কিন্তু এদিকে এসে দেখি এতটা ভিড়, এতটা লাইন। আমি বললাম বাপরে বাপ, দরকার নেই বাবা, আমার আর এত ভিড়ের মধ্যে গিয়ে এত লাইনে দাঁড়িয়ে পূজা দেখার কোনো শখ নেই, কারণ এবার মাম্মাম আছে। তো আমার মাথায় এটাই টেনশন চলছে, মাম্মাম উঠে যাবে, ওকে ফিড করাতে হবে, খিদের জন্য কাঁদবে, তাই মানে আমার মনটা বাস ওর দিকে লেগে গেছিলো। আর একটু পরে পরে না মাকে ফোন করে জাস্ট জিজ্ঞেস করছিলাম মাম্মাম উঠেছে কি না, মাম্মাম কাঁদছে কি না, মাম্মাম কি করছে। মানে তোমরা বুঝতেই পারছো, যারা মা আছো ছোট বাচ্চার, ওরা বুঝতেই পারছো যে একটা বাচ্চা বাড়িতে থাকলে ছোট্ট কেমন টেনশন হয় ওকে ঘরে রেখে গেলে। আর যারা ব্রেস্ট ফিডিং বেবি থাকে আর কি, সত্যি খুব টেনশন হয়, মানে ওদেরকে বাড়িতে রেখে ঘুরতে যাওয়াটা ভীষণ টাফ হয়ে যায়। তো যাই হোক, মা কিন্তু ওকে খুব সুন্দর করে সামলে নেয়। তো আমরা বেশি দূর যাইনি, জাস্ট আটগাঁওয়ের এদিক দিয়ে গিয়ে এবার আমরা খুঁজছিলাম যে কোন রেস্টুরেন্টে খাওয়া যায়। তো আমরা ভেবেই পাচ্ছিলাম না যে কোন রেস্টুরেন্টটাতে খাবো। আর যেহেতু পুজো, সব রেস্টুরেন্টেই ভিড় থাকবে, আর এত ভিড়ে যাওয়ার সত্যি ইচ্ছে ছিল না, যে মানে ওয়েট করতেই পারবো না। তো তারপর চলে আসলাম এই যে নেহেরু পার্কের সামনে একটা নতুন একটা রেস্টুরেন্ট খুলেছে নিরিস। তো অনেক দিনের ইচ্ছে ছিল এই রেস্টুরেন্টটাতে খাবো, তো ফাইনালি ভাবলাম যে আজকেই খাওয়া যাক। তো এসে দেখলাম পুরোই ফাঁকা, মানে সেরকম মানুষ নেই। আর আমরা যখন এসেছি আর কি অনেকটাই লেট হয়ে গেছিলো, ওরা বলছিল যে এখনই অর্ডার দিয়ে দিতে, অল্প পরে নাকি রেস্টুরেন্টটা বন্ধ হয়ে যাবে। তো ভিতরটা এত সুন্দর ছিল তোমরা দেখতেই পারছো। তো এইবার আমরা নিয়ে নিলাম প্রথমে একটু ফিশ ফিঙ্গার, আর যেহেতু অনেকটা লেট হয়ে গেছিলো তার জন্য বেশি স্টার্টার নিয়ে নিই, আর দুজনেই ছিলাম বলে বেশি কিছু নিইনি। আর নিয়ে নিয়েছিলাম বিরিয়ানিটা তেমন ভালো লাগেনি আমার, নর্মালি লেগেছে, কিন্তু ফিশ ফিঙ্গারটা খুবই টেস্ট ছিল। তো এবার খাওয়া দাওয়া করে আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি। তো এটাই আমাদের মানে টাইম স্পেন্ড করতে পেরেছি দুজনে মিলে, একটু টাইম পেয়েছি, এটাই খুব ভালো লেগেছে। তো তোমাদের আজকে ব্লগটা কেমন লাগলো আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানিও। আর আমি আজকের দিনে কিভাবে সেজেছিলাম সেটার কিছু ছবি আমি দিচ্ছি, তোমরা দেখে নাও, আর আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলো না। তো আজকের জন্য এখানে শেষ করছি, টাটা।